ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল হয়ে তিনি খলিল হয়েছেন, বন্ধু হয়েছেন। ফেরেশতারা কয়, আল্লাহ ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমনে? ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমনে? আল্লাহ কয়, পরীক্ষা করতে চাও বুঝি? বলে হ্যাঁ। কয় তাহলে যাও, আমার খলিল ছাগল রাখালি করে, মরুভূমিতে আমার খলিল আমার বন্ধু ছাগল রাখালি করে, পরীক্ষা করতে মন চায়, যাও যায় পরীক্ষা করো। আল্লাহু আকবার। মানুষরূপী ফেরেশতা ইব্রাহিম খলিলের পাশ দিয়ে চলে যান, আর আল্লাহ পাকের নামের একটা জিকির করেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর করে আমার আল্লাহর নাম, ফেরেশতা মানুষরূপী তিনি এইভাবে আল্লাহর নামটা জপে জপে যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানের মধ্যে আল্লাহ পাকের নামের আওয়াজটা আসা মাত্রই দৌড় দিয়া পাগলের মতো ওই মানুষরূপী ফেরেশতার কোমর জড়ায় কয়, কে গো তুমি? আমার মাশউকের নাম এত মজা করে তুমি নিতেছো, আরেকটা বার তুমি আমাকে এই নামটা শোনাও, কারণ আমি এই নামের পাগল, আমি এই নামের বড় আশিক। ফেরেশতায় কয়, বিনিময় লাগবে, বিনিময় ছাড়া আমি এই নাম কাউকে শোনাই না। ইব্রাহিম খলিল কয়, আমার ছাগল পালের অর্ধেক ছাগল দিয়ে দিব, বিনিময়ে শুধু আমার আল্লাহর নাম একবার শোনাও। ফেরেশতা কয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল ইব্রাহিম খলিল দিয়া দিলেন। এইবার ফেরেশতা আবার চলে যেতে চায়, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও কোমর জড়ায় ধরে কয়, ভিক্ষা চাই, আরেকটা বার এই নামটা শোনাও। এই নামের ভিতরে এত মজা, এই নামের ভিতরে এত মায়া, এই নামের ভিতরে এত জাদু, এই নামের ভিতরে এত আকর্ষণ, আরেকটা বার তুমি আমাকে আমার মাশউকের নামটা শোনাও। ফেরেশতা তখন কয়, বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয়, আমার ছাগল পালের বাকি অর্ধেক দিয়া দিলা। ফেরেশতা বিনিময়ে আরেকবার নামটা শুনে দিলেন। এইবার ফেরেশতা চলে যেতে চান, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও কোমর জড়ায় কয়, আরেকবার শোনাও। ফেরেশতায় কয়, এখন কি দিবেন? এখন তো কিছুই নাই, দিবেন কি? বিনিময় ছাড়া তো আমি নাম শোনাই না। ইব্রাহিম খলিল কান্দে, চোখ দিয়া পানি জড়ে। আসমান জমিনের ভিতরে যত মাখলুক, এই যে গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, জঙ্গলের বাঘ ভাল্লুক বলো, গাছের পাতা বলো, মাটির বালির কণাগুলি বলো, নবীজি বলেন এই সব কিছু 24 ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। নবীজি বলেন, একজন হাফেজ কোরআন, একজন আলেমের জন্য ছোট্ট একটা বাবু, যেই বাবুটাকে মাদ্রাসার উদ্দেশ্যে মাত্র মা রওনা দিয়ে দিল, বাবা হাত ধরে মাদ্রাসার উদ্দেশ্যে সন্তানকে নিয়ে রওনা দিল। নবীজি বলেন, তোমরা দেখতেছো ছোট্ট বাবু, কিন্তু আল্লাহর কালাম সিনায় নেওয়ার নিয়তে ঘর থেকে বের হওয়া মাত্রই তার জন্য গর্তের পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে। এমনকি পানির নিচের মাছ। হাদিস শরীফে আল্লাহর নবী এমন বলেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, কেন তারা এইভাবে দোয়া করবে? মাছে কেন দোয়া করবে? পিপিলিকা কেন দোয়া করে? গর্তের পিপিলিকা কেন আলেমের জন্য দোয়া করে? হাফেজ কোরআনের জন্য দোয়া করে? কেন মাদ্রাসার জন্য তারা দোয়া করে? কারণ হলো যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের আওয়াজ জমিনের ভিতরে চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ জমিনকে গজব থেকে হেফাজত করবে। পিপিলিকা কয়, মালিক এই জমিনে বেঁচে আছি ওই মাদ্রাসার ছোট্ট বাবু হাফেজ কোরআনের উসিলায়। পানির নিচের মাছে কয়, আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আমি মাছ পানিতে এখনো বেঁচে আছি।
নয়তো এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অপরাধ এই জমিনের ভিতরে হয়, বহু আগেই তোমার গজব এসে জমিন ধ্বংস করে দিত। আর এই গজবের ভিতরে আমি মাছও পরে যেতাম, এই গজবের ভিতরে আমি পিপিলিকাও পরে যেতাম। আল্লাহ, এই গজব থেকে তুমি জমিনকে বাঁচায় রাখছো, যার খাতিরে আমি মাছ বেঁচে আছি, আমি পিপিলিকাও বেঁচে আছি। এই মাদ্রাসার উসিলায়, ওই হাফেজের উসিলায়, ওই আলেমের উসিলায় আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করো। পিপিলিকাও এই দোয়া করে, গর্তের পিপিলিকাও এই দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুকও এই দোয়া করে, পানির নিচের মাছ মাছও আল্লাহর কাছে এই দোয়া করে। এখানে স্টেজে আপনাদের হিসাব বন্ধ করতে হবে না। আপনাদের শোনেন শোনেন, আপনারা টাকার অঙ্কের হিসাব আমার চোখের সামনে না, আমার চোখের সামনে যদি করেন বয়ান শেষ। আমার বয়ান যদি আমার করতে হয়, আমরা কিছু কথা বলি রুল নিয়ে। যখন দেখবো যে আপনি এখানে লেখালেখি করেন, আপনারা এখানে কথা বলেন, আমি কথা কোন দিকে নিব আমি নিজেও কইতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, নবীজি বলেন, মানুষ তোমরা যদি মাদ্রাসার কদর না বুঝো, জঙ্গলের বাঘ ভাল্লুকটি কি বুঝে? ঠিক কিনা জোরে বলেন। একজন হাফেজের মর্যাদা, এই যে একটা বাচ্চা এখন পাগড়ি নিল, আল্লাহর কালাম সিনার ভিতরে বাহাদুরি করে নেওয়া যায় না। ঠিক কিনা জোরে কোন? আমি শিল্পপতি, টাকার কোনো অভাব নাই, অভাব নাই, আমার পোলারে হাফেজ বানাইমু এমন সাহস কারো নাই। টাকার জোরে হাফেজ বানানো যায় না, ক্ষমতার জোরে সন্তানের সিনায় কোরআন দেওয়া যায় না। যদি আল্লাহ দয়া করে সিনার ভিতরে কোরআনকে আমানত না রাখে, রিকশাওয়ালার সন্তানও হাফেজে কোরআন হয়ে যায়, কোটিপতির সন্তান হাফেজে কোরআন হতে পারে না, তাহলে বোঝা গেল এটা আল্লাহ পাকের একান্তই দয়া। ঠিক না? কোন সিনার ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখবে, কার বুকের ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখবে, সেটা আল্লাহ নিজে চয়েস করে। এটা আল্লাহর নিজের চয়েস, আল্লাহর নিজের চয়েস। যার বুকটারে আল্লাহ পছন্দ করে, সেই বুকের ভিতরেই তার কালামকে আমানত রাখে। এজন্য সন্তান মাদ্রাসায় দিলেই শেষ না, মাকে বাবাকে চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহর দরবারে কাঁদতে হবে, মালিক আমার কাজ আমি করেছি, বাকিটা তোমার কাজ। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ আমার কাম আমি করেছি, সন্তান হাতে ধরে মাদ্রাসার বারান্দায় এনে ভর্তি করায় দিছি, এইবার তার সিনায় তোমার কালাম আমানত রাখা, সেটা তোমার কাম। চোখের পানি জড়ায় জড়া যেই বাবা যত কানবে, যেই মা যত কানবে, তার সন্তানের সিনায় আল্লাহ তত সহজে কোরআন রেখে দিবে। এ ভাই, সব কিছু বাহাদুরি করে হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, আজকে যেই ছেলেটা তার মাথার মধ্যে পাগড়ি পরলো, মাথায় পাগড়ি পরলো, আমরা তার মাথায় পাগড়ি পরায়া দিলাম। আজকে আপনারাও দেখলেন, আপনারাও পাগড়ি পরায়া দিলেন, কিন্তু ভালো করে মনে রাখবেন, তার ওই মা ওই বাবা, যেই মা যেই বাবা দুনিয়ার মানুষের তালে তালে পইরা
সন্তানকে স্কুলে নিয়ে যায় নাই, সন্তানকে কলেজের দিকে নিয়ে যায় নেই। সমাজের আরও 20টা ছেলে, 50টা ছেলে, 90টা ছেলে স্কুল কলেজের দিকেই তারা গিয়েছে। মা বাবা স্কুল কলেজের দিকেই নিয়ে গেছে ভবিষ্যতের চিন্তায়। সরকারি চাকুরি করবে, এইভাবে টাকা পয়সা কামাই করবে। সমাজ চলতেছিল একদিকে, কিন্তু তার মা, ওই হাফেজ কোরআনের মা, তার বাবা সমাজের তালে তালে চলে নাই। আল্লাহকে খুশি করার জন্য দারুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করেছে। কারণ সন্তান হলো আখেরাতে বাপমার পুঁজি। ঠিক কিনা জোরে বলেন? সন্তান হলো আখেরাতের ময়দানে বাপমার পুঁজি। এই চিন্তা করে যেই মা যেই বাবা সমাজের স্রোতের তালে তালে না চইলা উল্টা দিকে চললো, উল্টা দিকে চললো আল্লাহকে খুশি করার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাতের মধ্যে একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবে। নবীর বাবা যায় কইব, মালিক আমাকে বুঝি আপনি চিনেন? আল্লাহ বলবেন, কে তুমি? কয়, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, সাইডে দাঁড়াও, আমি তোমাকে খুঁজি না। আরেকজনে কইব, আল্লাহ আমি অমুক নবীর মা। আল্লাহ বলবে, আমি তোমাকেও চিনি না। এইভাবে আল্লাহ সবাইকে সাইড করায় দিবে। এই অবস্থায় হাফেজের মা, হাফেজের বাবা আল্লাহর সামনে আইসা কইব, মালিক আমাকে আপনি চিনেননি, আমি অমুক হাফেজের মা, আমি অমুক হাফেজের বাবা। আল্লাহ বলবেন, আমি তো তোমাকেই খুঁজতেছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আরো জোরে মালিকের নাম সুবহানাল্লাহ। আল্লাহ নামের ভিতরে কত মজা, কত মজা। ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল হয়ে তিনি খলিল হয়েছেন, বন্ধু হয়েছেন। ফেরেশতারা কয়, আল্লাহ ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমনে? ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমনে? আল্লাহ কয়, পরীক্ষা করতে চাও বুঝি? বলে হ। কয়, তাহলে যাও, আমার খলিল ছাগল রাখালি করে। মরুভূমিতে আমার খলিল, আমার বন্ধু ছাগল রাখালি করে। পরীক্ষা করতে মন চায়, যাও, যায় পরীক্ষা করো। আল্লাহু আকবার। মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলের পাশ দিয়ে চলে যান, আর আল্লাহ পাকের নামের একটা জিকির করেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর করে আমার আল্লাহর নাম, ফেরেশতা মানুষ রূপী তিনি এইভাবে আল্লাহর নামটা জপে জপে যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানের মধ্যে আল্লাহ পাকের নামের আওয়াজটা আসা মাত্রই দৌড় দিয়া পাগলের মতো ওই মানুষ রূপী ফেরেশতার কোমর জড়ায় কয়, কে গো তুমি? আমার মাশউকের নাম এত মজা করে, এত মজা করে তুমি নিতেছো, আরেকটা বার তুমি আমাকে এই নামটা শোনাও, কারণ আমি এই নামের পাগল, আমি এই নামের বড় আশিক। ফেরেশতায় কয়, বিনিময় লাগবে, বিনিময় ছাড়া আমি এই নাম কাউকে শোনাই না। ইব্রাহিম খলিল কয়, আমার ছাগল পালের অর্ধেক ছাগল দিয়ে দিব, বিনিময়ে শুধু আমার আল্লাহর নাম একবার শোনাও। ফেরেশতা কয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল ইব্রাহিম খলিল দিয়া দিলেন। এইবার ফেরেশতা আবার চলে যেতে চায়, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও কোমর জড়ায় ধরে কয়, ভিক্ষা চাই, আরেকটা বার এই নামটা শোনাও। এই নামের ভিতরে এত মজা, এই নামের ভিতরে এত মায়া, এই নামের ভিতরে এত জাদু, এই নামের ভিতরে এত আকর্ষণ, আকর্ষণ। আরেকটা বার তুমি আমাকে আমার মাশউকের নামটা শোনাও। ফেরেশতা তখন কয়, বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয়, আমার ছাগল পালের বাকি অর্ধেকও দিয়া দিলা। ফেরেশতা বিনিময়ে আরেকবার নামটা শুনে দিলেন। এইবার ফেরেশতা চলে যেতে চান, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও কোমর জড়ায় কয়, আরেকবার শোনাও। ফেরেশতায় কয়, এখন কি দিবেন? এখন তো কিছুই নাই, দিবেন কি? বিনিময় সারা তো আমি নাম শোনাই না। ইব্রাহিম খলিল কান্দে, চোখ দিয়া পানি ধরে আর কয়, কে গো তুমি? চিনি না, জানি না, তবে শোনো, আরেকবার যদি এই নাম আমাকে তুমি শোনাও, তাহলে আমি ইব্রাহিম
সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। এরপর আওয়াজটা আসতে হইছে সুবহানাল্লাহ। হয় না আরো জোরে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाजार, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम। मोहब्बतेर आवाजे बोलेन আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, কে নবীর বাবা, কে নবীর মা? এই পরিচয় আমি জানতে চাই না। আমি একটা নূরের মুকুট নিয়ে দাঁড়িয়ে আছি, হাফেজের বাপ মাকে তালাশ করি, আলেমের মা বাবাকে তালাশ করি। আল্লাহ পাক তখন ওই হাফেজের মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায় দিবে। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। আল্লাহ তখন মুকুট পরাবে আর বলবে, ওই দিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল এলাকার মানুষ, আর আজ আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরায়া দিলাম। সন্তানের মাথায় পাগড়ি পরায় দুনিয়ার মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? আওয়াজ আসতে গেল পিছনের বাইরা, জোরে কও, বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? হাফেজ কুরআনের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, আর হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরান আল্লাহ নিজে।